তো এটা হচ্ছে লেজারের এক্সপেরিমেন্টটা। লেজারের এক্সপেরিমেন্ট তো এখানে প্রথমে থিওরি যা আছে লিখতে হবে, এটা ইন্টেন্সিটির ভেরিয়েশন, তারপর 2 মেগানটের ভেরিয়েশন, 2 মেগানট হচ্ছে ডায়ামিটার, সেটা মাথায় রাখতে হবে, সেটা ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে ওয়ার্কিং ফর্মুলাটা আছে, থিটা ইকুয়ালস টু 1/√2d, আর ব্র্যাকেটের মধ্যে w3 স্কোয়ার মাইনাস 2w2 স্কোয়ার প্লাস w1 স্কোয়ারের রুট। এটা √2 আছে, ম্যানুয়ালে হয়তো খুব সম্ভবত এটা ভুল থাকবে, 1/2d লেখা, তো √2 হবে, কারণ এটা থিটা ডেরিভেশনটা করলে এটা 1/√2 আছে ম্যাথামেটিক্যালি। বাড়িতে একবার করে দেখে নিলেই পারবি তোরা। আচ্ছা, তো এটা যে ডায়াগ্রাম বেশ দুখানা ডায়াগ্রাম আছে, এটা স্ক্রু পিচ, এটা আছে গসিয়ান প্রপাগেশন। আচ্ছা, আর একটা ডায়াগ্রাম হচ্ছে গিয়ে এই ডায়াগ্রামটা আছে নাইফ এজ ডিফ্রাকশন জিওমেট্রিটা লাগবে। আচ্ছা, এবার রিডিং নেওয়াটা একইভাবে তিনটে ডেটা নিতে হবে। একটা হচ্ছে গিয়ে এল ইকুয়ালস 20, 30, 40-র জন্য আসছি। এলটা হলো গিয়ে ডিস্টেন্স ফ্রম নাইফ এজ টু সোর্স। নাইফ এজ হচ্ছে কি এটা হচ্ছে নাইফ এজ, আর এটা হচ্ছে সোর্স। তো এদের মধ্যে ডিস্টেন্সটা 20, 30, 40 হবে। এবার যেহেতু সোর্সটা এখানে চারের এখানটায় আছে, তো সোর্স থেকে নাইফ এজ ডিস্টেন্স 20, মানে এটা 24 থাকবে। 24 জন্য রাখা হয়েছে, 24 এটাকে সেট করা হলো। আচ্ছা, এটার এই পাশটা কেন 24? এটা যদি মানে এটা পড়ে হয় তাহলে এটা 24 সেট হতো না? না, পেছনটা নেব না, কারণ এইখানে সোর্সের মাথাটা এখান থেকে 4 রয়েছে, আর তর্কের ক্ষেত্রে তো এখানে নাইফ এজটা এই 24 বরাবরই রয়েছে, তাই জন্য পেছনটা নিলে নাইফের পেছনে হয়ে যাবে, তাই জন্য এটা সামনেটা আছে বলে নিচ্ছি। তো এটা ডিস্টেন্সটা 20 হলে এবার রিডিং নিতে হবে। রিডিংটা কীভাবে নেব? অন করার জন্য আর কি, প্রথমে তো এইটা দিয়ে লেজারটা অন হবে, আর সুইচ বোর্ডে দিতে হবে, ঠিক আছে। আর কানেকশন এখানে খুব সম্ভবত করাই থাকবে। তো মাল্টিমিটারের এই যে তোর ফটো সেন্সরের মধ্যে যেই লাল ওয়্যারটা থাকবে সেটা অ্যামিটারের লালে যাবে, মাল্টিমিটারের লালে যাবে। আর ফটো সেন্সরের মধ্যে তোর ব্ল্যাকের সাথে মাল্টিমিটার ব্ল্যাকে থাকবে, এটা ভোল্টে থাকবে, তাহলে এরকম 1.4 ভোল্ট, এটা ম্যাক্সিমাম ভ্যালু 1.4 বা 1.4 ভ্যালু আসতে পারে। হ্যাঁ, এর ভ্যালুতে পড়ে। আচ্ছা, এবার রিডিংটা কিভাবে নেব? প্র্যাকটিক্যাল শুরুর আগে কি এটা 1.4 এটা আসতে হবে? হ্যাঁ, থাকবে, কারণ এখানে কি, আর এখানে এটা কি সেট করলি তুই এতক্ষণ? ওটা কিভাবে কি সেট করবে? ওটা এখানে সেট কিছু, এই সেটটা করাই থাকবে, জাস্ট যদি না থাকে পুরো জাস্ট অন করতে হবে। আর এটা পুরো একদম জিরো পজিশনে গেছে, নাইফ এজটা হাতও দিইনি, তো একদম জিরো পজিশনে আছে। লাইটটা এখান থেকে পুরো সেন্সারে পড়ছে, পুরো সেন্সারে যাচ্ছে, তাই জন্য ম্যাক্সিমাম ভোল্টেজ পাচ্ছি। আস্তে আস্তে যখন নাইফ এজটাকে ঢোকাবো লাইটের লাইনের মধ্যে, তখন আস্তে আস্তে ভোল্টেজটা কমতে থাকবে। সেটাই রিডিংটা নেবো এক্ষুনি। এবার ইনসার্টিংয়ের টেবিল মানে হচ্ছে নাইফ এজটাকে আস্তে আস্তে ইনসার্ট করবো। এবার নাইফ এজটাকে রিডিংটা কীভাবে নেবো? রিডিংটা এখানে সার্কুলার স্কেলে নিতে হবে। সার্কুলার স্কেলে যেখানে দেখা যাচ্ছে যে 100 খানা ডিভিশন আছে সার্কুলার স্কেলে, তো সেই অনুযায়ী লিস্ট কাউন্টটা বের করে নিতে হবে, 70, 80, 90, 100। তো আমাদেরকে না, পুরো 0-0তে, প্রথমে 0-0তে সেট করতে হবে। এই যে এটা ঘুরিয়ে পুরো একদম এই যে 0-0, সার্কুলার স্কেলে 0, কোইনসাইডিং উইথ মেন স্কেলে 0, এটা এখান থেকে 0-0 রিডিং শুরু। কিন্তু আমাদের ফার্স্ট রিডিংটা আমরা 0-0তে নিইনি, 0, আর সার্কুলার স্কেল রিডিং 95-এ নিয়েছি। কেন? সেটা কারণ আছে একটা, সেটা দেখতে গেলে এইখানে আমাদের যখন মেন স্কেলেও 0 ইজ কোইনসাইডিং উইথ সার্কুলার স্কেলে 0, তখন আমরা রিডিংটা নিচ্ছি না। কারণ এই 0-0 তো 1.45 ভোল্টস পাচ্ছি, তারপরে একটু যদি বাড়াইও, 10 করলেও 1.45 দেখাচ্ছে, এখানে 20 করলেও 1.45ই থাকছে, তো এটা রিডিংটা খুব একটা পাল্টাচ্ছে না। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে 1.45টা তো ম্যাক্সিমাম রিডিং জানি, কিন্তু 1.45টা যেখান থেকে ড্রপ করবে সেইটাই আমাদের ফার্স্ট ভ্যালু হবে। এখন আমি কত দিন চলে আসলাম, এটা 60 অবধি চলে আসলাম, কিন্তু তাও 1.45 আছে, তো এখনও রিডিং নেব না। যেই 1.45 থেকে ড্রপ করবে তখনই রিডিং নেব। 1.45 থেকে ড্রপ করে কিনা দেখি কোথায়, 1.45 থেকে ড্রপ, এই যে ড্রপ 1.42 বা 43 হয়ে গেল। তো এটা আর হালকা জাস্ট পিছিয়ে যাবে একটু, যাতে 1.45টা ফেরত পেয়ে যাই এরকম। হ্যাঁ, তো এইটা হবে আমাদের ফার্স্ট রিডিং। তো আমাদের ফার্স্ট যে ড্রপটা করেছে, সেই ড্রপটা কোথায় করেছে আমরা দেখলাম। ফার্স্ট ড্রপটা মেন স্কেলের 2টো দাগ দেখা যাচ্ছে, আর সার্কুলার স্কেলের 63 ধরলাম, তাহলে মেন স্কেল 2 আর সার্কুলার স্কেল 63। তো আমরা এখানে লিখবো তাহলে লিনিয়ার স্কেলটা 2 আর সার্কুলার স্কেল 63। আমাদের ডেটাটা আলাদা এসছে, এখানে আমরা যখন নিচে তখন আলাদা ছিল, এই সেটাপে আলাদা এসছে। যাই হোক, তাহলে 263 এরকমভাবে নেব।
তো আমাদের এখানে ভ্যালুটা আসবে 263, আর আমাদের ভোল্টেজটা কত আসবে 1.45। তো এরকমভাবে পরপর কমাতে এখানে ভোল্টেজ কোনো 1.35 1.35 আমাদের সময় এসেছিলো। আচ্ছা, এরপর 1.45, এরপরে একটু রিডিং নেব, 1.37 হলো ধর, কথা হয়েছে দেখি। তো ঘোরানোর পর এখন 1.419 বা 1.42 এসছে, তো সেটা রিডিংটা নেব। সেটা রিডিংটা যদি নিই তাহলে দেখতে পাচ্ছি আমরা 279 এরকম এসছে। তো মেন স্কেলের দুটো ঘর আর সার্কুলার স্কেলে 79। তো আমরা তখন লিখবো যে 2 লিনিয়ার স্কেল, সার্কুলার স্কেল 79, তারপরে 1.45 ছিল আগেরটা, এখন লিখবো 1.41 এরকম। মানে এটা কি একটু পরপর মানে একটু পরপরই, হ্যাঁ একটু পরপরই নিতে হবে বারবার করে। আচ্ছা, একটু বারবার 1.41 একটু আইডিয়া করে 1.41, তো এবার তোর 1.34 এর ঘরে নিলাম, তো এমনি জাস্ট 1.34 বা আচ্ছা 1.34 তো রিংটা নিলাম, তো কতদিন এটা হবে আজকে ইয়ে ঘুরে নিলাম একটু পুরোটা 290। এখানে হয়তো 3খানা দেখা যাচ্ছে, কিন্তু 3খানা মেন স্কেল রিডিং হবে না, কারণ অবশ্যই যখন 90তে আছে তার মানে নিশ্চয়ই দুটো মেন স্কেল আর সার্কুলার স্কেল 90। তো এরকম হবে, তাহলে লিনিয়ার স্কেলে 2 লিখবো, সার্কুলার স্কেলে 90 লিখবো, আর ভোল্টেজে লিখে দেবো হচ্ছে গিয়ে 1.35। তো এরকমভাবে 1.35, তারপরে আস্তে আস্তে কমতে কমতে ধরো 1.2 থেকে নেবো, তারপরে আবার র্যান্ডাম ধরনটা ঘুরিয়ে দিলাম, ধরো 1.04 কত আছে, 1.04 কত আছে কোথাও একটা, এটা 3টে আর এটা 55 ধর, তো 355। তো এরকমভাবে 355, তো মেন লিনিয়ার স্কেল রিডিং 3 হবে, সার্কুলার স্কেল বাই 55, আর সেখানে ডিএমএম রিডিং হয়ে যাবে হচ্ছে গিয়ে 1.1। এরকমভাবে করতে করতে আমাদের কতগুলো চলবে, আমাদের 20-21টা রিডিং এসেছিলো। তো এরকম চলতে হবে কতক্ষণ, যতক্ষণ না আমার এই ডিএমএম রিডিং মানে মাল্টিমিটার রিডিংটা 0 হয়ে যাচ্ছে, মানে যতক্ষণ না মাল্টিমিটার, তার মানে আমাদের এই ডেটা সেটের জন্য লাস্ট রিডিং যদি দেখি, তো লাস্ট রিডিং এরকম কোথায় নাগাদ হবে, এটা 0 হলে হবে কত, এটা 197 হয়ে গেল, কিন্তু 197 মিলিভোল্ট, তার মানে 0.1, অনেক কমই আছে। তো এরকম ঘুরতে ঘুরতে কোথাও একটা গিয়ে 0.05 শেষের দিকে রিডিং হলো 0.02, মানে আমরা ধরো যখন এসেছিলো এরকম 0.06 ভোল্ট, 0.13 ভোল্ট, তখনকার রিডিংটা একটু দেখে নেবো, এরকম থাকবে ধর 5টা থাকলো 5.65, তখন আমাদের মানে এখানে 5 থাকবে লিনিয়ার স্কেল, এটা 65, আমাদের 3.85 হয়ে গেল। এটা হচ্ছে এই দাগটা যাকে ক্রস করবে, তাই তো? হ্যাঁ, ওটা তো বললাম যে এই রিডিংটা হবে হচ্ছে গিয়ে মেন স্কেলের রিডিংটা হচ্ছে গিয়ে যেটা লাস্ট দেখা যাচ্ছে 5, আর সার্কুলার স্কেল রিডিং 65 এখানে, তো সেই অনুযায়ী এটা বসে যাবে। তো এই টেবিলের কাজ একটাই, যে এরকমভাবে রিডিংটা নেওয়া। তো আমাদের ল্যাবের রিডিংটা নেওয়ার হচ্ছে কি এলএসআর, সিএসআর আর ডিএমএম, এই টোটাল রিডিংটা হচ্ছে কি এদের প্লাস করে আসবে। এটা রিডিং নেওয়ার পর করতে হবে পরীক্ষায়। রিলেটিভ ডিস্টেন্স মানে হচ্ছে গিয়ে আমি এখন যেটা পেলাম র্যান্ডাম, ধরো 9th অবজারভেশন র্যান্ডাম 2.2 পেয়েছি, সেটা মাইনাস ইনিশিয়াল রিডিং। তো আমাদের ধর যেটা পেয়েছিলাম, আমাদের ইনিশিয়াল রিডিং 2.43 পেয়েছিলাম বোধহয়। তো আমাদের সবকটা রিডিংয়ের থেকে 2.43 করে মাইনাস করতে হবে, করে রিলেটিভ রিডিং নিতে হবে। আমাদের র্যান্ডাম 20 নম্বর রিডিংটা 385, তো আমাদের এই রিলেটিভের জন্য আমি 385 মাইনাস 0.95 করেছিলাম, তাতে 2.90 এসেছিল, তাই জন্য রিলেটিভ। তো তাহলে এই পুরো টেবিলটা যদি এলএসআর হয়ে গেল, সিএসআর টোটাল হয়ে গেল, রিলেটিভ শেষ, ডিএমএম শেষ, রিলেটিভ পাওয়ার মানে হচ্ছে গিয়ে যদি এটা ধরি তাহলে 1.22 বাই 1.35 ইন্টু 100, সেটা করে পার্সেন্টেজটা পাবো। এই না 1.3 100%, যত কমছে তত পার্সেন্টেজটা কমছে। বাস এটা ইনসার্টিংয়ে পুরোটা একটা শেষ হয়ে গেল। আচ্ছা, তো আমাদের ইনসার্টিংয়ের যেটা শেষ হবে সেখান থেকে উইথড্রয়িংটা শুরু হবে, এরকম ব্যাপার আছে। আগেরটা তো আমি পুরোটা দেখাইনি। আচ্ছা, এই ধর ঘোরাতে 0 হয়ে গেল, আর আমাদের লাস্ট রিডিংটা হচ্ছে গিয়ে কততে আছে, 5, 6, 6.25 এরকম আছে। মেন স্কেলে 6, এটাতে 25। তো আমরা যদি পরীক্ষায় নিই এটা, তাহলে তখন আসবে এটা 6 আসবে, এটা 25 আসবে, আর সেই অনুযায়ী তখন ডিএমএমটা 0 হবে। আর সেই পয়েন্ট থেকে 6.25 থেকেই আবার আমাদের শুরু করতে হবে। যেমন আমাদের এসেছিল 4.05 থেকেই আমরা আবার উইথড্রয়িংটা শুরু করেছিলাম। কীভাবে? 0 আছে এখন, ধর 6.25 0 আছে, এবার আস্তে আস্তে ভ্যালুটা বাড়াবো। আচ্ছা, এবার যে বাড়াবো, কিন্তু বাড়াবো কতটা বাড়াবো, মানে 0 তো এখন ভ্যালু দেখাচ্ছে, 0 থেকে কত ভোল্ট অবধি যাবো, মানে 1 মিলি ভোল্ট, 12 মিলি ভোল্ট, 13 মিলি ভোল্ট, কত অবধি, সেটা আমাদের এই ডেটা থেকেই চলে আসবে। মানে ইনসার্টিংটাই ভালো করে নিতে হবে, উইথড্রয়িংটা তাড়াতাড়ি হয়ে যাবে। আমাদের এখানে 4.0 কত 0 নিয়েছিলাম। তো
0-0 আসার আগে আমরা 0.06 নিয়েছিলাম। তো আমরা উইথড্রয়িংয়ে 0-র পরে প্রথমবার থামবো 0.06 তারপরে আমার এখানে 0.13 ছিল, তো আমরা এখানে থামবো 0.13 এরকম করে করে। তো আমরা যেরকম ইনসার্টিংয়ের ভ্যালুটা যেরকম নিয়েছিলাম, উইথড্রয়িংটা ঠিক উল্টো করবো। তাই জন্য উইথড্রয়িংয়ের সময় এই ভ্যালুটা নিয়ে আর ঘাবড়াতে হবে না, আমরা এটা দেখে দেখে করলেই হলো। এবার এখন তো হাতে করছি, এখন বোঝা যাচ্ছে না, এখন র্যান্ডাম ধর কততে আসলো 30 বা 28 এসছে। তো এখানে রিডিং দেখলাম কত আছে, 6 না, এটা 5-এ আছে, হ্যাঁ 5, তো এটা 5.75 আছে। তো সেই আর কি আমরা কোথায় থেমেছিলাম যেন 6.25 থেমেছিলাম, 6.25, তারপরে 6.25 জন্য আমরা 0.00 পেয়েছিলাম, তারপরটা ছিল 5.75 মতন আসলো। তো সেইখানে আমাদের ডিএমএমটা এখানে কত 25 মিলিভোল্ট। তো সেই আর কি, এবার আমি তো মুখস্থ পাইনি, এবার এখানে যেরকম হবে সেরকম ভেরিয়েশন হবে, দেখাই যাচ্ছে এখানে কী বলে রিডিংটা কিছু নিয়েছি 0.06, 13, 20, 26, 33 যেরকমভাবে নিয়েছি। আর এখানেও তাই সেরকমভাবে নেব 13, 20, 27, 32 এরকমভাবে রিডিংটা পড়বে। তো এরকম করতে করতে কতক্ষণ ধরে ঢুকবে এটা দেখো, এটা এরকম যেহেতু ইনসার্ট হচ্ছে, মানে এটা উইথড্রয়িং কথার মানে কি, মানে আমরা লেজারের লাইনের মধ্যে আমি নাইফটাকে এনে দিয়েছিলাম, তাই জন্য এখন নাইফটাকে আবার ফেরত পাঠিয়ে দিচ্ছি, তাই জন্য উইথড্র করে নিচ্ছি নাইফটাকে। তখন করতে করতে এরকমভাবে রিডিংটা বাড়তে থাকবে, ইনসার্টিংয়ের সময় রিডিংটা কমতে থাকবে, এই ডিএমএম ভ্যালু কমতে থাকবে, আর উইথড্রয়িংয়ের সময় ডিএমএম ভ্যালুটা অবশ্যই বাড়তে থাকবে। এবার যেটা হবে, আমরা 1.35 থেকে শুরু করেছিলাম, বা এখানে আমরা 1.45 থেকে শুরু করেছিলাম। তো 1.35 আমাদের সময় 1.35 থেকে শুরু করে 0 থেকে ছিলাম, 0 থেকে 1.34-এ ফিরে এসেছিলাম। তো এইখানে যদি আমরা পুরো ভ্যালুটা নিই, দেখা যাক 1.45-এ ফেরত আসতে পারছি। তো সেটাই আর কি, লাস্ট রিডিংটা আমাদের এইখানে তাই হবে। লাস্ট রিডিংটা আর কি এই যে 2.60, আমরা খুব সম্ভবত মানে এই সেট আপে আমরা 2.65 বোধহয় শুরু করেছিলাম এই ইনসার্টিংয়ের রিডিং নেওয়াটা। আর এখানে আমাদের পুরো হলো, তারপরে লুপটা ব্যাক ঘুরে যখন ফেরত আসলাম 1.45-এ আবার, তো 2.60, তো 2.65-তে শুরু করেছিলাম 2.60, ওইটুকুটা অল্প, এরা কোনো ব্যাপার না। তো এরকমভাবে নিতে হবে এই পুরো রিডিংটা। শুরুটা কি ফার্স্টে 0-0 করে একবার দেখবো, তারপর যেখান থেকে স্টার্ট হবে। হ্যাঁ ওটাই বললাম, হ্যাঁ কিন্তু ওটাই বললাম যে 0-0 থেকে রিডিংটা নেওয়া শুরু করবো না, 0-0 থেকে চেঞ্জ করতে থাকবো, যখন 1.5 থেকে ড্রপ করবে তখন আমরা রিডিংটা নেব। তো আমার 95-তে ড্রপ করেছিল, তখন 95 নিয়েছিলাম, এখানে 2.65-তে ড্রপ করেছিল, তাহলে 2.65 থেকে নেওয়া শুরু করেছি। আর এই কলমে যদি বলে দিই সবকটা, এলএসআরটা তো সহজ, সিএসআরটা তো এখান থেকে পেয়ে যাবো, এলএসআর, সিএসআর আর ডিএমএম, এই তিনটে যা নিতে হবে, বাকি তিনটে সব ক্যালকুলেশন, টোটাল রিডিংটা এটা ক্যালকুলেশন, রিলেটিভটা হচ্ছে গিয়ে আবার সেই মাইনাস করতে হবে, 360 আছে, 360 মাইনাস 4.05, আর নেগেটিভ 0.45 আছে, নেগেটিভটা নেবো না 0.45, আর রিলেটিভ পাওয়ারটাও তাই ম্যাক্সিমামটা দিয়ে ডিভাইড করবো, তো এটা 0.32 ডিভাইড বাই 1.34, তো 23.9% আসবে ওটাই। তো এটা একবার হয়ে গেল ইনসার্টিং আর উইথড্রয়িং, কার জন্য হলো L=20 জন্য। এরকমভাবেই সেম টু সেম রিপিট করতে হবে, L=30 জন্য 34 এ নিয়ে যাব এটাকে, হ্যাঁ ওটা আসছে, L=30 আর L=40 জন্য। তো L=30 L=40 পাল্টাবো কি করে, এখানে 4 ছিল, এটা 24, তো এটাকে টেনে 34-এ নিয়ে যাবো। আচ্ছা স্ক্রুটা লুজ করতে হবে, 34-এ এসছে, তো 34-এ লক করে দিত, 34-এ লক করে দিলাম, এটা র্যান্ডম করলাম কিন্তু, হ্যাঁ 34-এ লক করলাম। এবার 34-এ রিডিং নেওয়া শুরু করবো। তো যদি L=30ও থাকে, এখানেও আমরা শুরুটা করবো অবশ্যই 0-0 থেকে শুরু করবো না, এখানে দেখ আমরা 7-10 থেকে শুরু করেছিলাম, কারণ পুরো 0-0 থেকে 7-10 পর্যন্ত আমাদের কোনো রিডিং ড্রপ করছিল না, এখানে তাই 45-এ আছে। আচ্ছা প্রথম রিডিংটা নেওয়ার পর এটাকে আবার ঘুরিয়ে পুরো 0-0-তে নিয়ে যাব, হ্যাঁ নিয়ে যাবে, ওটাই বেটার, নিয়ে আবার ঘুরিয়ে যেখান থেকে ড্রপ করব, হ্যাঁ যেখান থেকে ড্রপ করব। বাকি সেম তো এটা দেখি ড্রপ করা থেকে শুরু করে দেখি একবার, এটা এই তো ড্রপিং পয়েন্টে চলে এসেছে, এটা তো খুব তাড়াতাড়ি ড্রপ, এটা সেট আগেরটা পুরোটা ঢোকে নিবি, 0-0-তে নিয়ে যাইনি। তো এইখানে ড্রপটা কোথা থেকে করছে দেখা যায়, এটাও যদি সেম থাকে প্রায়, এটা যদি হালকা সেম থাকে তো কোনো ব্যাপার না, ঠিক আছে। এটা কোথা থেকে 2.50 থেকে বোধহয় শুরু হচ্ছে, তো ঠিক আছে যেটা আসবে তো 2.50 লিখে দেবো, তখন যেটাতে শুরু হবে সেরকম, আর সেইভাবেই সেই অনুযায়ী যখন ড্রপ করবে সেরকম নেবো আমরা। এটা ইনসার্টিংয়ের সময় ইনসার্টিংয়ে নিলাম 35, তো নিলাম আবার 1.35 আবার রিডিং নেবো, 1.37 রিডিং নেবো, সেই অনুযায়ী আর কি, সেই অনুযায়ী চেঞ্জ হবে, আর আগের পুরো টেবিলটার মতনই পুরো কন্টিনিউ হবে, এটার পর যাবে এরকম গিয়ে পরে ফিরবে, তো সেই অনুযায়ী পুরো রিডিংটা কমপ্লিট হবে। আচ্ছা 40-র জন্য সেম করতে হবে, 40-র জন্য সব ইনসার্টিং, আর জানি না পরীক্ষাতে 20, 30, 40 3 কেজি দেবে কিনা, হয়তো একটা দুটো দিতে পারে, দেখছি সেটা। আর গ্রাফ করতে হবে অবশ্যই, তো গ্রাফটা আর কি পুরোটা ইয়ে থেকে আসবে, মানে পুরো এই ডেটা থেকে গ্রাফটা চলে আসবে, এটা হচ্ছে সেম পেপারই করতে হবে। ইনসার্টিংয়ের
ইনসার্টিংয়ের গ্রাফটা এরকম আসবে, আর কী বলে উইথড্রয়িংয়ের গ্রাফটা এরকম আসবে, মানে লেফটের ইনসার্টিং, রাইটেরটা উইথড্রয়িং। তো এটা হচ্ছে লেফটের গ্রাফটা, এটা হচ্ছে রাইটের গ্রাফটা, এরকম আসবে। আচ্ছা, তো ইনসার্টিংয়েরটা একটা গোল মতন দিয়েছি, আর উইথড্রয়িং একটা স্কোয়ার মতন শেপ দিয়েছি। আর এটা কী আছে, রিলেটিভ পাওয়ার ভার্সেস রিলেটিভ পজিশন। তো এটাই হবে, মানে রিলেটিভ পাওয়ার ভার্সেস এটা ওয়াই অ্যাক্সিস, আর রিলেটিভ পজিশন হচ্ছে এক্স অ্যাক্সিস। এটা ওয়াই আর এক্স এরকমভাবে নিতে হবে। আর এইটা হচ্ছে কি ক্যালকুলেশনের টেবিলটা, এটা কি এটা এই টেবিলটা মনে রাখতে হবে 75% অফ রিলেটিভ পাওয়ার, 25% অফ রিলেটিভ পাওয়ার, মানে সেট 1, আচ্ছা সেট 3 যদি কনসিডার করি L = 40 জন্য 75% আর 25% দাগ টানতে হবে। এই যে 75% দাগ টানা আছে, এই যে এটা তো পার্সেন্টেজ, 90, 80, 70, 75 আর 25 দাগ আছে। তো এইটা হচ্ছে বলেছিলাম বাঁ দিকে ইনসার্টিং, তো 75-এর ইনসার্টিংয়ের ভ্যালু এটা পুরো গ্রাফ থেকে ক্যালকুলেট করতে হবে। ইনসার্টিং 75, ইনসার্টিংয়ের 25, তো সেইটা নিতে হবে। ইনসার্টিংয়ের 75, ইনসার্টিং 25 নিব, তারপর আবার উইথড্রয়িং 75, উইথড্রয়িং 25, সেগুলো লিখতে হবে। এই চারটে নিয়ে নিলেই এখান থেকে D1 D2, তো এই ক্যালকুলেশন না, এটা তো ক্যালকুলেশন টেবিল। এটাকে নড়াচড়া কোনো ব্যাপার নেই, এটা না, এটা ডিটেক্টর, এটা হচ্ছে লেজার ডিটেক্টর, তো এটা কোনো করতে হবে না। আর এটা তো সোর্স, এটা আছে বাস। এইটা এখানে শুধু জাস্ট এইটাও যে নিতে হবে, এটা গ্রাফ থেকেই আসবে, গ্রাফ থেকে পুরো ক্যালকুলেশন হয়ে যাবে। এই যে পুরো ক্যালকুলেশন বের হবে, ω1, ω2, ω3 ভ্যালু বসিয়ে দেবো, তো পেয়ে যাবো 36 মিলি রেডিয়ান। আর কি আছে, এটা কি কিছু ব্যাপার আছে কত আসা উচিত? কত আসে, এই কমই আসে, 2, 3, মানে যত কম আসবে, 5-এর কম আসলে ভালো, অ্যাপ্রক্সিমেট 5 এরকম আসলেই হয়ে যাবে। তো হাফ ডাইভারজেন্স অ্যাঙ্গেল, আচ্ছা এটা তো পুরো যেটা পেলাম হচ্ছে কি, সেটা হচ্ছে ফুল ডাইভারজেন্স অ্যাঙ্গেল। ফর্মুলাটা হচ্ছে ফুল ডাইভারজেন্স অ্যাঙ্গেলের, তো পরে হাফ করে নেবো। আচ্ছা, এটি হচ্ছে রেজাল্ট, অ্যাপ্লিকেশন ডিসকাশন। এই আছে 5-এর কম এইটা আসবে, মানে এইটা, হ্যাঁ থিটা, মানে এটাও যদি 5-এর কম আসে তাহলে তো এটা আরোই ছোটো হয়ে যাবে, ছোটো হলেই ভালো, সেই আর কি।